হ্যালো ভিউয়ার্স, আমার নাম সুলতান মাহমুদ। আজকে যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হলো জিএনএস থ্রি। জিএনএস থ্রিটা সম্পর্কে হয়তো কম বেশি সবারই ধারণা আছে, তারপরও কিছু কথা না বললেই নয়। জিএনএস থ্রি এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে আমরা যখন রিয়েল লাইফে অ্যাডভান্স লেভেলের কোনো কনফিগারেশন বা টপোলজি ডিজাইন করতে যাই, বা সেই কনফিগারেশন গুলো যখন আমরা করি, তো এটা আসলে আমরা যদি প্যাকেট টিজারের কথা বলি, আপনারা হয়তো অনেকেই প্যাকেট টেজারে কাজ করেছেন বা জিএনএস3-তেও কাজ করেছেন। তো পার্থক্যটা এখানেই যে প্যাকেট টেজারে যখন আমরা কোনো কাজ করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কমান্ড বা অনেক কিছু প্যাকেট টেজারে লিমিটেশন থাকে, যেটা আমরা যখন কাজ করতে অ্যাডভান্স লেভেলে, সেটা আপনি বিজিপি বলেন বা ওএসপি ইআইজিআরপি বা আরো যে প্রোটোকল গুলো, আরো অ্যাডভান্স লেভেলের যে প্রোটোকল গুলো এখন যেটা আহ, বর্তমান খুবই পপুলার একটা প্রোটোকল, যেটা হলো এমপিএলএস। তো এই টাইপের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা যখন করতে যাই, সেক্ষেত্রে আসলে প্যাকেট টেজারে ওইভাবে কমান্ড গুলো থাকে না বা ওইভাবে পাওয়া যায় না। তো ওখানে একটা লিমিটেশন থেকে যায়। তো এই জন্য আসলে জিএনএস থ্রিটা আমাদের উদ্দেশ্য এটাই যে জিএনএস থ্রিতে আমরা যখন কাজ করব, তখন অ্যাডভান্স লেভেলের বিভিন্ন বিষয় বা অ্যাডভান্স লেভেলের যে ইমপ্লিমেন্টেশন গুলো আমরা ইজিলি অ্যাজ এ রিয়েল রাউটার বা সুইচে যেভাবে আমরা রিয়েল লাইফে প্রফেশনাল লাইফে যে কাজগুলো করে থাকি, তো অনুরূপ একই ক্যাটাগরিতে আমরা এখানেও ইমপ্লিমেন্টেশন বা ডিজাইন করতে পারবো। তো জিএনএস থ্রি আরেকটা এক্সাম্পল দিলে ভালো হয় যে আপনারা হয়তো ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্সের নাম শুনেছেন বা কাজ করেছেন অনেকেই। তো অ্যাজ ইউজুয়াল সেম, জিএনএস থ্রিটা ওইরকমই একটা প্ল্যাটফর্ম। এটাকে বলা হয় যে গ্রাফিক্যাল নেটওয়ার্ক সিমুলেটর একটা। তো এখানে আসলে আপনি চাইলে অ্যাজ ইউজুয়াল সব কাজই করতে পারবেন, মানে অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে আহ, মানে আরো যখন ডিপলি আপনি কাজ করতে যাবেন, প্যাকেট ক্যাপচারিং বা প্যাকেট গুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে, কিভাবে আপনি প্যাকেট গুলো আপনার ফরওয়ার্ড হচ্ছে, ট্রাফিক গুলো কোথা দিয়ে যাচ্ছে, তো এই টোটাল অ্যাডভান্স লেভেল নিয়ে যখন আপনি কাজ করবেন, আসলে জিএনএস থ্রি বিকল্প কিছু নাই। তো এই জন্য কথাগুলো এটাই বলার উদ্দেশ্য যে জিএনএস থ্রিতে আসলে প্রফেশনাল লাইফে যারা আছি বা প্রফেশনাল লাইফে যারা কাজ করব, তো আমরা হয়তো সবারই আহ, মোটামুটি ধারণা আছে জিএনএস থ্রি সম্পর্কে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এই যে জিএনএসসি আসলে আমাদের কাছে আসলে এমনই একটা প্ল্যাটফর্ম, যেটা আমি ইচ্ছা করলে এখানে রিয়েল লাইফে যে রাউটারে কাজ করব বা একটা কনফিগার রিয়েল লাইফে যে কনফিগার করব, সেটা যদি আমি আগে জিএনএসসি তে করে এই কনফিগারেশনটাই যদি জাস্ট শুধু কপি পেস্ট করি রিয়েল যে রাউটার বা সুইচে, তো অ্যাজ ওয়েল সেম কাজ করবে। তো আসলে এটাই উদ্দেশ্য, এটাই যে জিএনএসসি খুবই হেল্পফুল আমাদের জন্য এই প্ল্যাটফর্মটাতে, মানে কাজ করতে আমাদের খুবই হেল্পফুল হয়, এবং দেখা যায় যে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আমরা এখানে সলভ করতে পারি। তো এটাই আসলে জিনিসটি সম্পর্কে বলা আমার। তো আমরা আপনারা হয়তো অনেকেই অনেক আরো ভালো জানেন বা অনেক আরো অ্যাডভান্সে জানেন জিনিসটি সম্পর্কে। তো আমি জাস্ট আমার জানাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি যেটা দেখবো যে আজকে যেহেতু জিএনএস থ্রি নিয়ে আমরা আলোচনা করতেছি, যে এই জিএনএস থ্রি কিভাবে সফটওয়্যারটা আমরা কোথায় পাবো বা জিএনএস থ্রি আমরা কিভাবে ইনস্টল করব, এই প্রসিডিউর গুলো যেহেতু আমরা দেখবো, তো আমি জাস্ট এখানে কিছু স্টেপস আমি লিখে রেখেছি যে কিভাবে আমরা জিএনএস থ্রিটা কোথায় গেলে পাবো বা কিভাবে আমরা ইনস্টল করব। বেসিক যে ইনস্টলেশন প্রসিডিউর, যেমন জিএনএস থ্রি গ্রাফিক্যাল নেটওয়ার্ক সিমুলেটর একটা, তো আমরা ডাউনলোড কোথা থেকে করব বা ইনস্টল প্রসিডিউরটা কিভাবে শেষ করব। তো আমি এখানে একটা ছোট একটা টপোলজি ডিজাইন করব, বা এখানে কিভাবে রাউটার নিতে হয়, কিভাবে সুইচ অ্যাড করতে হয় বা ফায়ারওয়াল কিভাবে কাজ করে, টোটাল একটা ছোট একটা ডায়াগ্রাম আমি আপনাদের সাথে আহ, আজকে করব। তো দেখা যাক আমরা কত দূর আগাতে পারি, এবং ইনশাল্লাহ হোপফুলি আমরা ভালোভাবে শুরু করতে পারবো এবং সাকসেস হতে পারবো। তো প্রথমে আমি যেটা দেখাবো যে জিএনএস থ্রি কিভাবে কোথা থেকে ডাউনলোড করা যায়। তো আপনারা হয়তো অ্যাজ ইউজুয়াল গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন। তো এখানে যেটা জিএনএস থ্রির আসলে নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আসলে সফটওয়্যারটা নিতে হবে www.jns3.com। জাস্ট এখানে এন্টার করছি। তো এখানে জিএনএস থ্রির অলরেডি সাইট আমি ঢুকেছি। তো এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। তো
তো জিএনএস3 আসলে আপনাকে ফ্রি সফটওয়্যারটা দিবে ঠিকই, তবে আপনার কাছ থেকে একটা রেজিস্ট্রেশন প্রসিডিউর তারা নিয়ে নেবে। তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম। একটু আগে যেটাই বললাম যে রেজিস্ট্রেশন প্রসিডিউর আপনাকে এখানে দিতে হবে, কারণ এটা ছাড়া আপনাকে আসলে সফটওয়্যারটা দিবে না। তো এখানে লগইন একটা সাইট আছে, এই সাইটে দেখতে পাচ্ছেন সাইন আপের একটা অপশন রেখেছে জিএনএস3। এখানে জাস্ট আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন। তো আমি এখানে আমার একটা ইমেইল অ্যাড্রেস দিচ্ছি, আনরেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, যেটা আসলে জিএনএস3 তে এখনো রেজিস্টার্ড হয়নি। তো ওইরকম একটা ইমেল অ্যাড্রেস আপনারা এখানে দিতে পারেন। আমি যেমন দিচ্ছি যে SM টেকনোলজি bd15@gmail.com। ইমেলটা দেওয়ার পর জাস্ট কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করবেন। তো এখানে পাশে দেখাচ্ছে থ্যাংক ইউ, প্লিজ চেক ইউর ইমেল, ইমেলটাতে চেক করতে বলতেছে। তো চলুন যাই ইমেল অ্যাড্রেসে। আমার অলরেডি ইমেলটা লগইন অবস্থায় আছে, তো আপনারা লগইন করে নেবেন। জাস্ট আমি রিফ্রেশ করছি ইনবক্সটা। একটু সময় নেয় ইমেলটা আসতে, আশা করি চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইমেলটা অলরেডি আমরা পেয়ে গেছি। তো জাস্ট ইমেলটা আমি ওপেন করছি। এখানে একটা লিংক পাওয়া যাচ্ছে, জাস্ট ক্লিক অন দ্য লিংক বিলো। এই লিংকটাতে ক্লিক করার পরে জাস্ট রেজিস্ট্রেশন প্রসিডিউরটা শেষ হবে। ভেরিফিকেশনের একটা বিষয় থাকে, এখানে হয়তো আরো কিছু ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করছি, আপনারা ওইভাবে করবেন। আপনারা হয়তো সবই জানেন যে আসলে অ্যাকাউন্ট সবই একই ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করতে হয়। জাস্ট এখানে আরো কিছু ইনফরমেশন ফার্স্ট নেম চাচ্ছে, আমি দিচ্ছি SM, লাস্ট নেম আমি দিচ্ছি টেকনোলজি, আপনারা অ্যাজ ইউজুয়াল দিয়ে নেবেন। কোম্পানি নেম আমি এটাই দিচ্ছি, SM টেকনোলজি BD 15। জব টাইটেল অ্যাজ ইউজুয়াল আপনি জাস্ট ফর্মালিটিস এখানে একটু ফিল আপ করে দিবেন। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমি দিচ্ছি। এখানে ইন্ডাস্ট্রি টাইপটা কিরকম, তবে এগুলো দিতে হবে, না দিলে হবে না রেজিস্ট্রেশন প্রসিডিউর। আর আইটি সার্ভিস প্রোভাইডার আমি দিলাম, আপনারা একটা সিলেক্ট করে দিবেন। কতজন এমপ্লয়ি আছে আমি দিলাম এটা। এরপরে লোকেশন এশিয়া, ইউজার নেমটা আমি ওইটাই দিচ্ছি, আপনারা একটা চুজ মতো দিয়ে নেবেন। SM টেকনোলজি BD আমি এটুকু দিচ্ছি। এরপরে বায়োগ্রাফি এটা দরকার নাই, এখানে ইমেইলটা দরকার। এরপরে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা এখানে একটু আপনার মতো করে যদি দেন তাহলে আসলে ওরা ওইভাবে নিবে না, কারণ এখানে কিছু পলিসি অ্যাপ্লাই করা আছে, যেটা লোয়ার কেস বা আপার কেস নিউমেরাল এই অনুযায়ী আপনাকে পাসওয়ার্ডটা অ্যাসাইন করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ডের স্যাম্পল এখানে নোটপ্যাডে লিখে রেখেছি আগে থেকেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা আমি এখানে অলরেডি আগে থেকেই লিখছি। তো আপনারা এই অনুযায়ী পাসওয়ার্ডটা দিলে হয়তো কোনো সমস্যা হবে না, আপনি ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো জাস্ট আমি এই পাসওয়ার্ডটা কপি করছি, আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে যে সবগুলো ফিল আপ হচ্ছে, আর আমাকে গ্রিন কালার দেখাচ্ছে। আর যদি ওর পলিসিতে ঠিক না হতো তাহলে হয়তো এখানে রেড শো করতো আমাকে। আপনারা এটা একটু খেয়াল করবেন পাসওয়ার্ডের এই ফিল্ডটাতে। এরপরে একটা সার্টিফিকেশন, আপনার কোনো সার্টিফিকেশন আছে নাকি, জাস্ট ফর্মালিটিস আমি এটা দিয়ে দিলাম। তবে ক্যাপচাটা অ্যাজ ইউজুয়াল এখানে যেরকম আছে ওইভাবেই আপনাকে দিতে হবে, CAT8L। এরপরে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি অলরেডি ঢুকে গেছি জিএনএস3 এর ওয়েব পেজে, কমিউনিটি যেটা। তো এখানে
আমাকে দেখাচ্ছে, একটু সময় নেবে, এসএম টেকনোলজি, তার মানে আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন এখানে দেখাবে। আপনি এরপর ইচ্ছা করলে যতবার খুশি আপনি এই অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ইজিলি আপগ্রেড যে সফটওয়্যার ডিএনএস3 তে আপলোড করা থাকবে এটা ইজিলি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এই পর্যন্ত। এখন আমি ডাউনলোডে আবার ক্লিক করব। এখানে আসলে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, এখানে তিনটা অপারেটিং গুলো আছে। এগুলোতে জেএনএস3 1.3.9 ভার্সনটা চলবে। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা সেই প্ল্যাটফর্মের জন্য নিতে পারেন। তো যেহেতু আমি উইন্ডোজে নিয়ে কাজ করতেছি, উইন্ডোজে, তো জাস্ট আমি উইন্ডোজটাই এখন এখানে ডাউনলোড করব। জাস্ট একটা ক্লিক করি। তো এখন অলরেডি আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে। আহ, আমার আগে কিছু একটা ডাউনলোড ছিল, সেটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডটা অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো এটাই ছিল আসলে ডাউনলোড প্রসিডিউরটা, কিভাবে জেনেছি আমরা ডাউনলোড করব। তো আমার কাছে অলরেডি এই ফাইলটা আছে 1.3.9, জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য। আপনারা ইজিলি এখন হয়তো আশা করি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই জন্যই আমি ডাউনলোডটা আপনাদেরকে দেখালাম, যাতে আপনাদের সুবিধা হয়। তো আশা করি আপনারা পারবেন। আমি এখানে আর সময়টা আহ, বেশি করব না, জাস্ট আমি এটা পজ করে দিচ্ছি যেহেতু আমার কাছে আছে। তো আমি চলে যাচ্ছি আমার কাছে যে ফাইলটা আছে 1.3.9, তো সেই ফোল্ডারে জিএনএস3 ডেস্কটপ থেকে 1.3.9 অলরেডি আমার কাছে আছে। তো জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করব। এরপরে ইয়েস, এরপরে উইন্ডোজে যে অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার ইনস্টল প্রসিডিউর একই, নেক্সট, আই এগ্রি অবশ্যই, নেক্সট। এখানে একটা কথা বলি, সেটা হলো যে জিএনএস3 যখন ইনস্টল করতে যাবেন তখন কিছু ডিপেন্ডেন্সি জিএনএস3 ইনস্টল হয়ে যায়, ডিপেন্ডেন্সি জিএনএস3 এর সাথেই, যেমন উইন্ড পিকআপ, ওয়ারশার্ক, সোলার উইন্ড, এগুলোর আসলে বিভিন্ন টাইপের কাজ করে এরা। তো এটা আসলে যদি আমি এখন এই কিগুলো দিয়ে নেই, তো দেখা যাবে যে সরাসরি ইন্টারনেট থেকে ফাইলগুলো ডাউনলোড করা শুরু করবে। এই ফাইলগুলো আগে ইনস্টল হবে, দেন ডিএনএস3 এই সফটওয়্যারটা ইনস্টল হবে। আদারওয়াইজ এখন যদি আমি টিপগুলো দিয়ে দিই তাহলে হিউজ একটা টাইমের বিষয়, কারণ ডাউনলোডটা হবে তখন, ডাউনলোড হওয়ার পরে দেন ডিএনএস3 ইনস্টল হবে। তো আপনারা এটা চাইলে সেপারেটলি ডাউনলোড করে সেটা ইনস্টল করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। তবে এই প্যাকেটগুলো আহ, মানে ডিফারেন্ট কাজ করে, যেটা যেমন যখন আপনি অ্যাডভান্স লেভেলে কোনো প্যাকেট ফরওয়ার্ড করতে যাবেন, বা সেই প্যাকেটটা কোন পোর্ট দিয়ে যাবে এবং ফরওয়ার্ডটা ট্রাফিকটা কিভাবে যাবে, এই টোটাল প্যাকেট গুলোকে ক্যাপচার করার জন্য আসলে যেমন ওয়ারশার্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা তারপরে আপনার আইএসও যদি আপনার ডাউনলোড বা আপলোড, সরি, আইএসও যদি আপলোড করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই সোলার উইন্ডটা হেল্পফুল। এবং এইভাবে আসলে আপনি ইজিলি সামনে যখন অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করবেন তখন ইজিলি এগুলো সেপারেটলি আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ওইভাবে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এটা এখন স্কিপ করে দিচ্ছি, যাতে সময়টা কম লাগে, এটা আপনারা পরেও ডাউনলোড করে নিতে পারবেন। তো জাস্ট আমি নেক্সট করে যাচ্ছি, শুধু ডিএনএস3টাই ইনস্টল করব। নেক্সট, এরপর অ্যাজ ইউজুয়াল ইনস্টল। ইনস্টল প্রসিডিউর অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষের দিকে। কমপ্লিটেড দেখাচ্ছে, তার মানে আমার ইনস্টলটা শেষ। নেক্সট, এরপরে জাস্ট এখানে নো ডলার চাচ্ছে, নেক্সট। এরপরে আমি চেকটা উঠাই দিলাম, ফিনিশ। এটা জাস্ট কিছুই না,
জাস্ট থ্যাংক ইউ জানানোর জন্য, যেহেতু জিএনএস3 ইনস্টল করছেন, এটা জাস্ট একটা ফর্মালিটি, এটা আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডেস্কটপে অলরেডি জিএনএস3 এর একটা আইকন চলে এসেছে। তো এখানে জাস্ট আমরা ক্লিক করব, ডাবল ক্লিক। এটাও একটা ওয়েলকাম জানানোর জন্য একটা উইন্ডো আসছে। তো জাস্ট এখানে আমি টিকটা দিয়ে দিই যাতে বারবার না আসে, ক্লোজ। তো এখন দেখতে পাচ্ছি জিএনএস3 প্ল্যাটফর্মটা অলরেডি চলে আসছে এবং এখানে প্রজেক্টটা বলতে সবাই বুঝতে পারছেন যে প্রজেক্টটা আসলে আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, যদি রিপ ভার্সন বা ইআইজিআরপি, ওএসপি, বিজিপি, এমপিএলএস, যে টপোলজি নিয়ে অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে কাজ করবেন, এখানে জাস্ট নেমটা ওইভাবে দিবেন, মানে আপনার বোঝার সুবিধার্থে। জাস্ট মানে এটা আপনার কাছে থাকলেও ওইভাবে যাতে বুঝতে সুবিধা হয়, সেজন্য এখানে একটা প্রজেক্টের নাম দিবেন। যেমন আমি এখানে একটা বেসিক কনফিগারেশন করব, যেমন রিপ, আমি জাস্ট রিপ টপোলজি এখানে একটা কনফিগারেশন করব, যেহেতু আপনাদেরকে দেখাবো একটা ছোট একটা কনফিগারেশন। জাস্ট আমি এখানে লিখলাম প্রজেক্টটা রিপ টপোলজি, যাতে পরবর্তীতে আমার এই টপোলজিতে খুললেই আমি বুঝতে পারি যে আচ্ছা এটা রিপ টপোলজি। তো লোকেশনটা এখানে আপনি ইচ্ছা করে আপনার মতো নিতে পারেন, এখানে ডিফল্ট একটা লোকেশন দেওয়া আছে জিএনএস3। তো আপনি চাইলে এটা ব্রাউজ করে এখানে আপনি একটা ফোল্ডার, যদি মনে করেন যে আমি ডেস্কটপে রাখবেন, তাহলে এখানে একটা জাস্ট ডেস্কটপে একটা ফোল্ডার করবেন, এখানে নাম দিলেন জিএনএস3 প্রজেক্ট। তো জিএনএস3 প্রজেক্ট, ডাবল ক্লিক, এরপরে সেভ। তাহলে এখন যত আপনি প্রজেক্ট করবেন সব দেখতে পাচ্ছেন জিএনএস3 প্রজেক্ট ডেস্কটপে অলরেডি একটা ফোল্ডার হয়ে গেছে, এখানে স্টোর হবে। তো জাস্ট আমি ওকে করছি। এরপরে আমি টপ সিমুলেটরটা একটু বড় করছি, এটা একটু এদিকে নিচ্ছি যাতে একটু স্পেসটা ভালো পাওয়া যায়। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি যাতে আমার এখানে একটু মানে স্পেসটা একটু বড় হয়, যাতে কাজের জন্য সুবিধা হয়। আর এটা আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন, করে ড্রাগ করে আপনি এই সাইডে রেখে দিলেন, তাহলে আপনি এখানে হিউজ একটা প্ল্যাটফর্ম, মানে একটা স্পেস পাইলেন, যেখানে আপনি অনেক বড় টপোলজিও যদি করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি। জাস্ট এইটুকুই। তো এখানে হয়তো এই আইকন গুলো সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে, এখানে আসলে বলার কিছু নাই। এখানে দেখা যাচ্ছে ব্রাউজ রাউটার, ব্রাউজ সুইচ, ব্রাউজ এন্ড ডিভাইস, অর্থাৎ পিসি যেটা, ব্রাউজ সিকিউরিটি ডিভাইস, ফায়ারওয়াল নিয়ে যদি কাজ করেন এখানে অল ডিভাইস গুলো শো করবে। এরপরে অ্যাড লিঙ্ক, মানে আপনার মিডিয়াটা কি হবে, লিঙ্কটা আপনি কিভাবে অ্যাড করবেন। তো জাস্ট আমি এখানে রাউটারে একটা ক্লিক করছি, এখানে দেখাচ্ছে নো রাউটার হ্যাভ বিন কনফিগার্ড, ইউ মাস্ট প্রোভাইড ইউর ওন রাউটার ইমেজ ইন অর্ডার টু ইউজ জিএনএস3। অর্থাৎ হলো এইটা জিএনএস3 ইমেজটা, যে এখানে ইমেজটা নেই, মানে রাউটারটা কনফিগার করা নেই। তো আমি একটু পিছনে যাচ্ছি এটা বোঝানোর জন্য, একটু আপনারা হয়তো জানেন তারপরও বলছি। এখানে একটা অপশন দেখছি যে সিসকো আইএসও ডাউনলোডিং। তো সিসকো আইএসও ডাউনলোডিংটা কেন লিখলাম এখানে, আইএসও এখানে আসলে কি কাজ করবে। তো আইএসওটা হলো সিসকোর ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। সিসকোর প্রোডাক্ট গুলোতে রান হয় ম্যানেজেবল প্রোডাক্ট, সুইচ বা রাউটার বা ফায়ারওয়াল যেটাই বলি না কেন। তো এটা যখন রান হয়, তো এখানে আসলে ফিজিক্যাল যে রাউটার, রিয়েল যে রাউটার, এখানে আইএসওটা আপগ্রেড করতে হয়। আইএসও আপগ্রেড না করলে আসলে তো কোনো কাজই হবে না। তো এখানে জিএনএস3 এই জন্যই, এর আগে আমি বলেছি বা আপনারাও জানেন যে জিএনএস3 এই জন্যই খুব পপুলার একটা প্ল্যাটফর্ম, যে এখানে আপনি অ্যাজ এ রিয়েল রাউটার যেভাবে আইএসও আপলোড করতে হবে, তো এখানেও আসলে আইএসও যদি আপনি আপলোড না করেন আপনি কোনো কাজই করতে পারবেন না। তো জাস্ট এখানে আমি একটা অপশন দেখছি যে সিসকো আইএসও ডাউনলোডিং। তো সিসকো আইএসও ডাউনলোডিং, এটা আপনারা হয়তো আপনাদের কাছে স্টোরে আইএসও থাকতেও পারে বা গুগলে সার্চ দিলেই পাবেন। তো আমি জাস্ট আপনাদের সাথে একটু একটা লিংক শেয়ার করব,
যে এই লিঙ্কটা দিয়ে আপনারা একটা লিঙ্ক দিয়ে আপনারা ইজিলি দেখা যাবে যে আইএসও গুলো ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আপনার 1700 সিরিজ থাকতে পারে, 2600 সিরিজ বা 3600 সিরিজ বা 7200 সিরিজ, এই টাইপের সিরিজ গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে জাস্ট আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি, যে এখান থেকে আপনারা ইজিলি একটা একটা লিঙ্কের মাধ্যমে আপনারা খোঁজা লাগবে না, জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন। তো এখানে দেখাচ্ছে 1700, 2600, 3600, 3700, 7200, মানে বিভিন্ন মডেলের আইএসও গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে জাস্ট আপনি যখন ডাউনলোড করবেন, জাস্ট একটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে সিলেক্ট অল। আপনি যদি চান যে সবগুলো আপনি একসাথে ডাউনলোড করবেন, তাহলে সিলেক্ট অল দিবেন। এরপরে যেটা করবেন, যে সিলেক্ট অল করার পরে আবার রাইট বাটন ক্লিক করে ডাউনলোড, স্ট্যান্ডার্ড ডাউনলোড অথবা ডাউনলোড অ্যাজ জিপ। তো জিপ করলেই ভালো হয়, এটা সুবিধা হয়, জিপটা করলে অনেক সময় ফাইল করাপ্টেড হয় না। তো আপনি জিপ করেই ডাউনলোডটা শুরু করবেন। তো এখানে আপনি সবগুলো একসাথে নিতে পারেন, জিপ করার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখানে আমি একটা জাস্ট দেখাচ্ছি যে আসলে ডাউনলোড হয় কিনা। তো জাস্ট আমি একটা ফাইল সিলেক্ট করছি, করে ডাউনলোড অ্যাজ জিপ এটা ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে ফাইল ট্রান্সফার, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। 32 এমবির একটা ফাইল, ইমেজ ফাইল অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা আপনারা যখন ডাউনলোড শেষ হবে ডাউনলোড ফোল্ডারই পাবেন। তো এখানে অলরেডি আমার কাছে জাস্ট আপনাদের দেখালাম প্রসিডিউরটা, আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। তো জাস্ট আমি এখানে এটা স্কিপ করে গেলাম, আপনারা আশা করি এটা করে নিতে পারবেন। পজ করে যাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে আইএসও নিয়ে এই জন্যই কথা বলা, যে আইএসওটা আসলে এই প্ল্যাটফর্মে আপনাকে আপলোড করে নিতে হবে এবং আইএসওটা ওইভাবে কনফিগার করে দেন আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ এখানে যেটা দেখাচ্ছে নো রাউটার, এটা এভাবে দেখাবে যতক্ষণ আপনি আইএসও আপলোড করবেন এখানে। তো চলুন আইএসও আপলোড কিভাবে করে দেখি। তো এখানে প্রথমে আমরা উপরে যে ট্যাব আছে এডিট ট্যাবে যাব। এডিট ট্যাব থেকে প্রিফারেন্স, দেখতে পাচ্ছেন প্রিফারেন্স। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু আইএসও রাউটার নিয়ে কাজ করব, আইএসওটা কিভাবে আপগ্রেড করতে হয়, আমরা আইএসওটা প্রথমে আপলোড করব এখানে। তো জাস্ট আমি এখানে ক্লিক করছি, এরপরে নিউ নিউ ট্যাবে ক্লিক করব। আইএসও ইমেজ ব্রাউজ করতে বলতেছে যে আইএসও ইমেজটা কোথায় আছে, কম্পিউটারে স্টোর করা। তো সেখানে লিংকটা চিনাই দিতে হবে। তো এখানে আমি ক্লিক করছি। আমার যেহেতু ডেস্কটপে জিএনএস3 নামে এই ফোল্ডারে আমার অলরেডি আইএসও 3600 দেখতে পাচ্ছেন 40 মডেলের একটা আইএসও আছে। তো এটা জাস্ট সিলেক্ট করব, আপনার যেখানে থাকবে কম্পিউটারে স্টোর করা ওই ফোল্ডারে ঢুকে আইএসওটা সিলেক্ট করবেন, এরপরে ওপেন। এখানে বলতেছে যে তুমি কি এটা ডিফল্ট ইমেজ হিসেবে চুজ করতে চাও। তো এটা আসলে আপনি ইয়েস করলে হবে, নো করলে হবে, এটা কোনো ওইরকম ম্যান্ডেটরি কোনো বিষয় না। আপনি চাইলে, আমি এখানে ইয়েস করে গেলাম যে এটাই আমার ডিফল্ট রাউটার হিসেবে কাজ করলো। তো জাস্ট এরপরে নেক্সট। এখানে ইনফরমেশন নেম এন্ড প্ল্যাটফর্ম ইনফরমেশন দেখাচ্ছে। নেমটা হলো 3600, প্ল্যাটফর্ম 3600, চ্যাসিস নেমটা এটা হলো রাউটারের মডেল 3640 মডেলের একটা রাউটার, এখানে আমরা কনফিগার করতেছি। এরপরে নেক্সট। এখানে দেখাচ্ছে ডিফল্ট র্যাম বলতে হলো যে এখানে এই রাউটার 3640 মডেলের ডিফল্ট 192 মেগাবাইটের একটা র্যাম আছে। তো এখানে একটা কথা বলি, সেটা হলো যে র্যামটা আসলে এটা ভার্চুয়াল, রাউটার গুলো ভার্চুয়াল, প্ল্যাটফর্মও ভার্চুয়াল, বা যখন আপনি একটা রাউটার অন করবেন জিএনএস3 তখন সে আপনার ফিজিক্যাল যে পিসি আছে, ফিজিক্যাল যে র্যাম আছে আপনার পিসির, সেই র্যাম কিন্তু সে ইউজ করা শুরু করবে। মানে অ্যাজ লাইক দ্যাট
রিয়েল যে রাউটার যেভাবে কাজ করে সেও ওইভাবে কাজ করবে। তো আপনার যদি পিসি র্যাম বেশি হয় তাহলে আপনি এখানে বাড়ায় দিতে পারেন 200 বা কমায় দিতে পারেন। তো এখানে আমি ডিফল্ট যেটা আছে এটাই চুজ করে যাচ্ছি, জাস্ট নেক্সট। তো এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলতে হলো যে আমার এই রাউটারটা 3640 মডেলের, এই রাউটারটাতে আসলে কয়টা স্লট থাকবে। তো স্লট মানে তো আপনারা বুঝতেইছেন যে আসলে কয়টা পোর্ট থাকবে। তো এইগুলোই আসলে স্লট, মানে একটা পোর্টও বলে বা স্লটও বলে, যে যেরকম বলে আর কি। তো যে স্লট গুলো আমরা এক্সট্রা লাগাই বা মডিউল বলেন, তো এগুলো আসলে বিভিন্ন টাইপের পোর্ট থাকে। সেটা ফাস্ট ইথারনেট পোর্ট হতে পারে, বা ইথারনেট পোর্ট হতে পারে, গিগাবিট পোর্ট হতে পারে, বা সিরিয়াল পোর্ট হতে পারে। তো প্রত্যেকটা এগুলো হলো পোর্ট বা স্লট। তো এখানে আমি এখানে ক্লিক করছি স্লট 0-তে। তো এখানে দেখাচ্ছে ফাস্ট ইথারনেট নেটওয়ার্ক মডিউল। ফাস্ট ইথারনেট একটা ফাস্ট ইথারনেট পাবো যদি আমি এটা সিলেক্ট করি। আবার এটা যদি সিলেক্ট করি একটা ইথারনেট পোর্ট পাবো। বা এখানে 4টা ইথারনেট, 16টা সুইচ ইথারনেট পোর্ট পাবো যদি যদি এটা সিলেক্ট করি। এরপরে দেখাচ্ছে যে 4টা সিরিয়াল ইন্টারফেস পাবো। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, প্রয়োজন অনুসারে আপনারা চাইলে এখানে আরো বাড়ায় নিতে পারেন। তো আমি এখানে একটা ফার্স্ট ইথারনেট নিচ্ছি, যেটা হবে স্লট 0-তে, যেটা হবে আসলে FA 0/0। তো এরপরে যেটা স্লট 1-এ আছে, তো এখানে আমি 4টা সিরিয়াল পোর্ট নিচ্ছি। তো এইভাবে আপনারা ইজিলি এখানে আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। তো এরপরে চলে যাচ্ছে নেক্সট। এখানে আইডিয়াল পিসি একটা অপশন আছে, যেটা আমরা একটু কনফিগারেশনের পরেই, মানে কনফিগারেশনের সময়ই দেখতে পারবো যে আসলে আইডিয়াল পিসিটার কাজটা কি। এরপরে ফিনিশ। তো এখানে দেখাচ্ছে আপনি এতক্ষণ যে এটা করলাম আমরা। তো এখানে টোটাল ইনফরমেশন গুলো দেখাচ্ছে। 3640 মডেল, ইমেজটা কোথায় আছে, র্যামটা 192, 256 এনবি র্যাম, নন ভোলাটাইল, যেটা স্লটটা কোন টাইপের, 0, একটা ফার্স্ট ইথারনেট, স্লট 1-এ আছে 4টা সিরিয়াল ইন্টারফেস। তো এইভাবে আর কি ইনফরমেশন গুলো আপনাকে দেখাচ্ছে। এরপরে জাস্ট অ্যাপ্লাই, ওকে। তো আমাদের মোটামুটি আইএসও আপগ্রেড এবং আইএসওটা কনফিগারেশন কিভাবে করতে হয় এটা দেখলাম। তো এখন চলুন দেখি, আবার ব্রাউজ করি যে এখন কোনো আবার মেসেজ দেয় কিনা। ব্রাউজ রাউটার্স, এখানে ক্লিক করলাম। আবার দেখতে পাচ্ছেন এখন 3600 একটা সিরিজ রাউটার আমাকে দেখাচ্ছে যে এখন আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তার মানে আমার আইএসওটা অলরেডি আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। তো এখানে ড্রাগ এ নোট টু দ্য ওয়ার্ক প্লেস, এটা আসলে এখান থেকে ড্রাগ করে নিয়ে আপনি যেখানে কাজ করবেন ওখানে নিতে হবে। তো জাস্ট এখানে ডাবল ক্লিক করে এই রাউটারটা ধরে টেনে নিয়ে এখানে যেহেতু কাজ করব এখানে ছেড়ে দেব। একটা রাউটার অলরেডি চলে আসছে। তো আমি আর একটা রাউটার নেই, যেহেতু ছোট একটা আমরা কনফিগার করব। এটা ক্লোজ করে দেই। এরপরে আমি একটা ইথার সুইচ নেই। ইথার সুইচ গুলো DNS3 তে আসলে এটা নন ম্যানেজেবল সুইচ, এখানে আসলে ম্যানেজেবল সুইচ বলতে কিছু নাই। যেটা আসলে লেয়ার 3 সুইচ আছে, এটা আপনার আইএসও আবার আপলোড করে নিতে হবে। এটা আমরা পরবর্তী লেসনে বা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো, আরো যখন অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করব। তো জাস্ট এখানে নরমাল একটা ইথারনেট সুইচ, যেটা এটা জাস্ট এখানে একটা সুইচ আমরা নিলাম, এই পাশে আরেকটা নিলাম। এরপরে আমরা অবশ্যই দুইটা পিসি নেব। ব্রাউজ এন্ড ডিভাইস, জাস্ট ক্লিক। এখানে হোস্ট বিপিসিএস দুইটাই একই কাজ, দুইটাই পিসি। তো এটা আসলে যখন লিনাক্সের কিছু মাইক্রো ই আছে, লিনাক্সের কিছু মাইক্রো ওএস আছে, যেটা আসলে আহ, আগে এখানে আপগ্রেড করতে হয়। আপনার ওই ওএসটা আপনাকে এখানে দিতে হবে, মাইক্রো ওএস কিছু আছে, দেন এটা কাজ করবে। তো আমরা এত ডিপলি, এত মানে কমপ্লেক্স না করে আমরা ইজিলি এই
বিপিসিএস এটা ইউজ করেও সব কাজ করতে পারবো। তো আমি জাস্ট এটাই নিচ্ছি এখন, দুটো পিসি নিচ্ছি দুই পাশে। তো এখন আমরা কানেকশন দেব। কানেকশনটা দিতে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাড এ লিংক, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে আসলে ক্রস ওভার বা স্টেট কেবল বলে কিছু নাই জিএনএস3 তে। কারণ হলো যে জিএনএস3 এইভাবে করা আসলে অটোমেটিক সবগুলো ডিভাইস অনুযায়ী সে অটোমেটিক নিয়ে নেয়। এখানে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন যে ইথারনেট 0, এটা পিসি অবশ্যই ল্যান কার্ড। জাস্ট ক্লিক করলাম ল্যান কার্ডে। তো এটা যেহেতু কোনো ওইরকম ম্যানেজেবল সুইচ না, তো এখানে জাস্ট এইভাবে পোর্টগুলো দেখাচ্ছে, মানে জিএনএস3 এটা ওইভাবেই করা আর কি। তো জাস্ট আপনি 1 নাম্বার পোর্টই কানেক্ট করলেন। এরপরে 2 নাম্বার পোর্ট থেকে আমি কানেক্ট করলাম রাউটার অনে, ফার্স্ট এখানে 0/0 তে। এরপরে রাউটার সিরিয়াল 1/0 যে ইন্টারফেস গুলো নিয়েছি আমরা, তো এখান থেকে 1/0 সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন অলরেডি সে কিন্তু সিরিয়াল লিংক আমাকে দেখাচ্ছে, বাট আমি কিন্তু কোনো কিছু সিলেক্ট করে দেই নাই। তার মানে হলো সে ডিভাইস অনুযায়ী সে স্ট্রেট বা ক্রস বা সিরিয়াল ইন্টারফেস হোক ওইভাবে সে দেখাবে। তো এখানে সিরিয়াল 1/0 এর সাথে দিচ্ছি। এরপরে ফার্স্ট এখানে 0/0 সুইচ 2 তে কানেক্ট করব 1 নাম্বার পোর্টের সাথে। 2 নাম্বার পোর্ট কানেক্ট করব পিসি 2 এর সাথে, 2 এর ল্যান কার্ড ইথার 0। এই হলো মোটামুটি আমাদের ডায়াগ্রামটা। এখানে যেহেতু প্লাস সাইন হয়ে আছে, তো এখানে আমি আবার ক্লিক করছি, মানে কার্সরটা আগের অবস্থায় গেল। এখানে আমরা যেহেতু রিপ কনফিগার করবো, জাস্ট এখানে লিখে দিলাম রিপ টপোলজি। তো আপনি কোনো কিছু যদি নোট করতে চান এখানে অ্যাড করে নিতে পারেন। তো তার আগে একটা জিনিস দেখাই যে এখানে পোর্ট গুলো শো করতেছে না। তো আসলে এটা বোঝার সুবিধার্থে পোর্ট গুলো দেখা দরকার, যে কোন পোর্ট কোথায় আছে আসলে রাউটার বা সুইচে। এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন শো, এই আইকনটা শো হাইট ইন্টারফেস লেভেল, এখানে জাস্ট একটা ক্লিক করলে পোর্ট গুলো দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখন পোর্ট গুলো আমাদের একটু বোঝার সুবিধা হলো যে আসলে কোন পোর্ট দিয়ে কি কানেক্ট হয়েছে। এরপরে কোনো কিছু নোট করতে চাইলে আপনি এখানে অ্যাড এ নোট, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট একটা কনফিগারেশন সিম্পল দেখাবো, 0.0/30 একটা নেটওয়ার্ক নিলাম। এরপরে আবার নোট করে জাস্ট ডায়াগ্রামটা আমি করি আগে। এখানে আইপি দিলাম অন, এখানে দিলাম 2 এই ইন্টারফেসে। এরপরে এখানে আমি একটা ল্যানের জন্য যে ব্লকটা নিচ্ছি 192 সিরিজের /24, এখানে আমি আইপি দিচ্ছি 1, এখানে আইপি দেবো 10, বা এখানে যদি আমি 20 দিলাম, এই পাশে 10 দেই 20। এই পাশে আমি আরেকটা ব্লক দিচ্ছি 172.160.0/24, এটা এই পাশে ল্যানের জন্য অ্যাসাইন করলাম। এখানে আমি এই পাশে ল্যানের জন্য আইপি দেব .1, আর এই পিসিটার জন্য আইপি অ্যাসাইন করলাম .10। এই হলো মোটামুটি টপোলজিটা আমাদের ডিজাইন করা শেষ। তো এখন আমরা আমাদের কাজ করতে একটু সুবিধা হবে, সব ইনফরমেশন আছে, জাস্ট এখন কনফিগারেশন করব। তো এর আগে একটা জিনিস একটু দেখি, যেহেতু রাউটার গুলো বন্ধ আছে এখন, তো আমি একটু, যেটা এর আগে আমরা দেখেছি যে আইডিয়াল পিসিটা, হয়তো আপনারা সবারই খেয়াল আছে যে আইডিয়াল পিসিটা নিয়ে একটা কথা বলতে চাইছি, যেটা এখন বলবো আর কি। আইডিয়াল পিসিটা হলো জেনেস3 এমনই একটা টেকনোলজি
যেটা হলো যে আসলে যখন আপনি রাউটার অন করবেন বা অনেকগুলো রাউটার নিয়ে যখন কাজ করবেন, তখন সে এই রাউটার গুলো অ্যাজ এ রিয়েল রাউটার হিসেবে পিসির যে প্রসেস গুলো থাকবে এবং পিসির যে র্যাম থাকবে সেটা ইউজ করা শুরু করবে। এতে কি হবে যে আপনি যখন বেশি রাউটার বা টপোলজিটা যদি আরো একটু বড় করতে চাই, তো সেক্ষেত্রে পিসিটা হ্যাং করবে, মানে 100% সিপিইউ প্রসেস দেখাবে এবং র্যামও দেখা যাবে যে প্রায় 95 বা 90 মতো নিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আর কোনো কাজই করতে পারবেন না, কারণ 100% যখন হয়ে যাবে পিসি সিপিইউ, তো সেক্ষেত্রে ওইভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এখানে আইডেল পিসিটা করার উদ্দেশ্য এটাই, যাতে আপনার প্রসেস এবং র্যামটা পিসি থেকে ওইভাবে মানে নিবে তো অবশ্যই, তারপরে একটু কম যাতে নেয়। তো এই জন্য আর কি আইডেল পিসি করার উদ্দেশ্য। তো এখানে সিপিইউ যেটা দেখাচ্ছে 18%, 16%, বা মেমোরিটা 67, 68 এটা দেখাচ্ছে। তো চলুন, এখন রাউটার তো আমাদের দুইটাই অফ আছে। তো রাউটার অফ থাকা অবস্থায় কিন্তু আমাদের 20% এর উপরে যাচ্ছে না সিপিইউ। তো আমরা একটু রাউটারটা অন করে দিই, দেখি কি অবস্থা। তো রাউটার আপনি চাইলে অ্যাজ ইউজুয়াল সেপারেট মানে সেপারেটলি রান করতে পারেন। এখানে স্টার্ট দিলে আপনার একটা করে রান হবে, বা আপনি যদি চান যে সবগুলো একসাথে আরো অনেক রাউটার একটা একটা করে ঝামেলা, তাহলে এখানে জাস্ট স্টার্ট অল ডিভাইস এখানে ক্লিক করলেও হবে। জাস্ট এখানে একটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন নিচের গুলো সহ, রাউটার সহ এখন সবগুলো গ্রিন হয়ে গেছে আমার পোর্ট গুলো। তো মানে হলো যে আমার রাউটার গুলো এখন অন আছে, মানে সবগুলো এখন প্রসেস শুরু করে দিচ্ছে। তো দেখি এখন আমাদের সিপিইউর কি অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 74, 72 চলে গেছে এবং মেমোরিও 80 মতো চলে গেছে। মানে এখানে ছিল 20 বা 19 এরকম, সেক্ষেত্রে কোথায় চলে গেছে। তার মানে আপনার এটা যদি 100% হয়, এখানে আরো কিছু রাউটার নিলে আপনার কোনো কাজই করতে পারবেন না, পিসিটাই পুরো হ্যাং হয়ে যাবে। তো এই প্রসেসটা যাতে না হয়, এরকম যাতে না হয়, এই জন্যই আইডেল পিসিটা করা। তো চলুন একটু দেখি আইডেল পিসি। জাস্ট রাউটারের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে আইডেল পিসি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে বলছে পোটেনশিয়ালি বেটার আইডেল পিসি ভ্যালু আর মার্কড উইথ স্টার। তো এখানে যে ভ্যালু গুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে স্টার মার্ক গুলো যদি থাকে, স্টার মার্ক একটা থাকবে, এটাই আসলে বেটার। তো এখানে কিন্তু আমাকে স্টার দেখাচ্ছে না। তো যদি স্টার না দেখায়, তাহলে এটা আমি আবার ক্লোজ করে দেব। তো আপনারাও তাই করবেন, ক্লোজ করে আবার আপনি রাইট বাটন ক্লিক করে আইডেল পিসি তে যাবেন। আমি আবার দেখছি, এখনো দেখাচ্ছে না, ক্যান্সেল করছি আবার। দেখি আবার, আবার যদি যাই, এটা দেখাবে। কয়েকবার দেখা যায়, প্রথমবারই দেখায় বা এরপরে কয়েকবার করে নিতে হয়। এখনো দেখাচ্ছে না। আমরা আবার করছি। দেখতে পাচ্ছেন ভ্যালুর পাশে স্টার অলরেডি পেয়ে গেছি আমরা। তো এরকম যদি দেখা যায় যে অনেক সময় প্রথমবার নেয় না, দু একবার করার সময় স্টার মার্ক ভ্যালুটা আমরা পেয়ে যাই। এখানে জাস্ট সিলেক্ট করবেন স্টার মার্ক যে ভ্যালুটা আছে, জাস্ট ওকে। এরপরে আবার রাউটার টু একই অনুযায়ী আইডেল পিসি অপশনে যাব। এটা কিন্তু আমার অলরেডি রাউটার অন আইডেল অবস্থায় চলে গেছে। এখানে দেখাচ্ছে না, আমরা আবার একটু যাচ্ছি। আহ, আবার দিচ্ছি, কারণ ওই ভ্যালু গুলো নিলেও হবে, তবে স্টার যেটাতে থাকে ওইটাই বেটার হয়, ওটা নিলে ভালো হয়। তো আমরা যতদূর সম্ভব চেষ্টা করবো স্টার ভ্যালুটা নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি স্টার চলে আসছে প্রথমে, এটা জাস্ট ওকে। তো অনেক সময় দেখা যায় যে আমরা এটা
করার পরেও প্রসেসটা অনেক সময় কমে না, এটা আগের সেশন কিছু সেশন ধরে রাখে। তো ওই অনুযায়ী কিছু ভ্যারিয়েশনও আছে, তবে এগুলো হতাশ হওয়ার কিছু নাই, যে এগুলো ঠিকই কাজ করবে, আপনি আরো রাউটার নিলেও সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন সারপ্রাইজ, মানে প্রায় 19 সেই আগের অবস্থায় চলে গেছে, তার মানে এগুলো আর ওইভাবে কোনো ইফেক্ট করতেছে না। এটা একটা সারপ্রাইজ, যে আইডিয়ালটা আপনারা অবশ্যই করবেন, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। যখন আপনারা বড় কোনো টপোলজি নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনারা আর কোনো কাজই করতে পারতেছেন না, মানে পিসি রিস্টার্ট না দেওয়া পর্যন্ত। তো এটা একটু খেয়াল করবেন, আশা করি আপনাদের এটা ঠিকঠাক ভাবে হবে। তো চলুন এখন কনফিগার করা যাক। আমাদের মোটামুটি টপোলজি ডিজাইন এবং মোটামুটি শেষ, এখন আমরা কনফিগারেশনটা বাদ আছে। জাস্ট রাইট বাটন ক্লিক করব, করে কনসোল। দেখতে পাচ্ছেন অলরেডি রাউটার অন চলে আসছে আমরা মোডে, ক্যাশ মোডে। তো কনফিগার করতে অবশ্যই তো গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হয়। কনফিগ কি দিয়ে গ্লোবাল কনফিগারেশন মোডে গেলাম। এরপর ইন্টারফেস পার্টিশনের 0x0 তে আমরা এন্টার করলাম। এরপর আইপি অ্যাড্রেস 192.168, সরি এই পাশেটা 172.168.0.1 মানে এই ইন্টারফেসের আইপিটা, আমরা এখন এন্টার করছি। জাস্ট নো শার্ট। এরপর আমরা চলে যাব সিরিয়াল 1/0, রাউটার অন এর সিরিয়াল 1/0 ইন্টারফেসে। এরপর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব 10.0.0.1, সাবনেট মাস্ক দেব 255.255.255.252, যেহেতু /30 252 হবে। নো শার্ট। তো মোটামুটি আইপি অ্যাসাইন করা শেষ। আমরা পিসি তে আইপি অ্যাসাইন একটু পরেই করি, রাউটার 2 তে আবার ঢুকি কনসোলে। তো রাউটার 2 কনসোলে অলরেডি চলে আসছে, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে গেলাম। এরপরে ইন্টারফেস FS0/0, আইপি অ্যাড্রেস যেটা আমরা ল্যান এর জন্য যে ইন্টারফেসটা অ্যাসাইন করছি 192.168.1.1, 255.255.255.0, নো শার্ট। এরপর আমরা সিরিয়াল রাউটার 2 সিরিয়াল 1/0 ইন্টারফেসে এন্টার করছি। এরপরে আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করছি 10.0.0.2, যেহেতু ওই পাশে অন দিয়ে আসছি রাউটার অনে। এরপর সাবনেট মাস্ক 255.255.252 +30 জন্য নো শার্ট। আইপি অ্যাসাইন মোটামুটি শেষ, এখন রাউটারে শেষ, এখন পিসিতে আমরা। আর এই পিসি গুলো আসলে এখানেও আপনাকে কনসোলে ঢুকতে হবে ডিরেক্টরিতে, আদারওয়াইজ কোনো অপশন নাই প্যাকেটের মতন। এখানে জাস্ট কনসোলে ক্লিক করব, দেখতে পাচ্ছেন পিসিতে অলরেডি ঢুকে গেছি। তো এখানে আইপি অ্যাসাইনটা অন্যভাবে করতে হয়, জাস্ট আইপি লিখবেন, এরপরে এখানে যে আইপিটা দিবেন 192.168 সরি 172.168.0. এখানে আইপিটা আমরা দেব 10, এবং এটা কি হবে, সাবনেট মাস্ক হবে /24। সাবনেট মাস্কটা এখানে ওইভাবে দেওয়া যায় না এই পিসি গুলোতে, জাস্ট আপনাকে স্ল্যাশ নোটেশন দিয়ে দিতে হবে /24 নেটওয়ার্কের জন্য, এখানে জাস্ট 24। এরপর আপনাকে গেটওয়েটা দিতে হবে, যে কোন গেটওয়েতে বের হবে এই ল্যানটা 160.1, মানে এই ইন্টারফেসের .1 এই আইপি 172.160.1 এই গেটওয়ে দিয়ে বের হবে। জাস্ট এন্টার। এখন এখানে জাস্ট আইপিটা দেখার জন্য জাস্ট শো কমান্ড দিবেন। তো এখানে দেখাচ্ছে আপনার 172.160.10 আইপি গেটওয়ে 172.160.1, তার মানে আমার পিসি কনফিগারেশন শেষ। তো জাস্ট এখানে আপনাকে আরেকটা কমান্ড দিতে হবে, সেভ। এই সেভ কমান্ডটা যদি না দেন, এইটা টপোলজিটা যদি ক্লোজ করে দেন বা পুনরায় আবার রিস্টার্ট করতে চান টপোলজিটা, তো দেখা যাবে যে এই পিসিতে আইপিটা থাকবে না। তো এটা
আবার অ্যাসাইন করতে হবে। তো জাস্ট এখানে সেভ দেবেন যাতে আইপি গুলো থেকে যায় পার্মানেন্টলি। জাস্ট সেভ। এখানে কাজ শেষ। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ওইভাবে কনফিগারটা করব পিসি2 তে। তো আমরা এখন আছি পিসি2 তে। এখানে আইপি দেব একই অনুযায়ী 192.168 সরি 168.1 ডট। এখানে আইপি যেহেতু 192 সিরিজের ল্যান এই ব্লকের, তো আমরা এখানে আইপি দিচ্ছি 20 এবং এটার স্ল্যাশ নোটেশন সাবনেটটা হবে /24 এর এবং এটার গেটওয়েটা হবে 192.168.1.1 মানে রাউটারের FA0/1 এতে এই আইপিটা বসানো আছে যেটা এই ল্যানের জন্য গেটওয়ে। এন্টার। জাস্ট ওইভাবে সেভ করবেন। তো মোটামুটি আমাদের আইপি অ্যাসাইন করা শেষ সবগুলো ডিভাইসে। তো জাস্ট এখন আমরা যেহেতু রিপ টপোলজি কনফিগার করব, এখানে জাস্ট আমরা রিপ প্রোটোকলটা রান করে দেই। আমি এখন রাউটার অনেক ঢুকছি, এক্সিট, রাউটার, রিপ, এটা তো সবই জানেন আপনারা। জাস্ট এন্টার। নেটওয়ার্কটা চিনায় দেব। এখানে নেটওয়ার্ক আছে 10.0.0.0 একটা নেটওয়ার্ক, আর একটা আছে 172.160.0 মানে কানেক্টেড ইন্টারফেস গুলো FA0/0 1/0 এই দুইটাতে যে নেটওয়ার্ক গুলো আছে অ্যাসাইন করে দিলাম। এরপর আমরা ভার্সন 2টা করি, ডিপ ভার্সন 2 যেটা ভার্সন 2। এখানে কাজ শেষ রাউটার 1 এর মোটামুটি। এখন চলে যাচ্ছে রাউটার 2 তে। তাহলে আমরা ঢুকবো রাউটার, রিপ, নেটওয়ার্ক অ্যাড্রেস দেব 10.0.0.0, আবার নেটওয়ার্ক অ্যাড্রেস দেব 192.168.1.0 এই ইন্টারফেসটার নেটওয়ার্ক। জাস্ট এন্টার এবং ভার্সনটা যেহেতু 2 ভার্সন করছি, ডিপ ভার্সন 2 অ্যাপ্লাই করলাম। এখন মোটামুটি কাজ শেষ। আমরা কনফিগারটা সেভ করে নেই, সরি এখানে কনফিগারটাও সেভ করে নেই। তো দেখি আমাদের রাউটার 1 এ আছি, আমি এখন রাউটার 1 এ আছি। দেখি রাউটার 1 থেকে এই ইন্টারফেস FA0/0 এই আইপিটাকে 192.168.1.1 আইপিকে পাই কিনা। 192.168 সরি 1.1, হ্যাঁ আমরা পাচ্ছি এই ল্যান্ড ইন্টারফেসটাকে রাউটার 1 থেকে। দেখি এখন আমরা পিসি থেকে এই পিসি কে পিং করব যে আসলে আমাদের টোটাল টপোলজিটা এখন কি অবস্থা আছে, ঠিক আছে কিনা। তো আমরা যেহেতু এখানে আইপি দিচ্ছি 192.168.1.20, তো আমরা এখন পিসি 1 এ আছি, দেখতে পাচ্ছেন পিসি 1। তো পিসি 1 থেকে আমরা পিং করছি 192.168.1.20 192.168.1.20 1.20 192.168.1.20 পিসি 2 কে আমরা পিন করছি পিসি 1 থেকে। তো চলুন দেখি কি অবস্থা। ইয়েস, আমরা সাকসেসফুলি পিং পাচ্ছি, তার মানে আমাদের টপোলজিটা এখন ঠিক আছে, আমাদের কোথাও কোনো প্রবলেম নাই। তো এইভাবে আসলে আপনারা জিএনএস3 নিয়ে আরো অ্যাডভান্স লেভেলের আরো কিছু করতে পারবেন, যেটা আমার পরবর্তী লেসন আপনারা আরো দেখতে পাবেন যে এখানে আরো কিভাবে আমরা ফরওয়ার্ড করবো, প্যাকেট গুলো কিভাবে যাচ্ছে, ট্রাফিক গুলো কিভাবে যাচ্ছে ক্যাপচার করবো জিএনএস3 এর মাধ্যমে, কোন পোর্ট দিয়ে ফরওয়ার্ড হচ্ছে, এগুলো টোটাল আসলে এরপরে আমরা আরো ডিসকাস করব, আপনাদের সাথে আরো শেয়ার হবে। তো এইটুকুই আজকে ছিল। তো হয়তো আপনাদের
আপনারা সবই এক্সপিরিয়েন্স, কারণ প্রফেশনাল লাইফে যারা জিএনএস নিয়ে কাজ করেন তারা হয়তো সবই জানেন। তো সবাই হয়তো আরো ভালোভাবে জানেন। তো আমি আমার এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।